হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইলিশের বাড়ি চাঁদপুর থেকে বলছি। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো সাপ্তাহিক ছুটিতে আজকেও আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। যদিও আজকে ইলিশের বাড়ি চাঁদপুরে ঘুরবো না, আজকে যাব লক্ষ্মীপুর জেলার আওতাধীন রায়পুর উপজেলার আলতাফ মাস্টার ঘাট নামে পরিচিত সেই জায়গাটাতে। জায়গাটি যদিও বেশ জনপ্রিয়তা লাভ করেছে, তবে এখনও আমাদের যাওয়া হয়ে ওঠেনি। তাই আজকে সময় সুযোগ বের করে চলে যাচ্ছি আলতাফ মাস্টার ঘাট। আলতাফ মাস্টার ঘাট চাঁদপুর থেকে যেতে মোটামুটি ভালোই দূরত্ব, যদিও আমরা বাইকে যাব, কারণ এদিকটাতে আপনি যাতায়াত করতে হলে ভেঙে ভেঙে বিভিন্ন ছোট ছোট গাড়ি ধরে যেতে হবে। আপনি যদি চাঁদপুর শহর থেকে এই জায়গাটিতে সরাসরি যেতে চান, তাহলে আপনাকে চাঁদপুর ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি ধরে ফরিদগঞ্জ ক্রস করে রায়পুর উপজেলায় আসতে হবে। রায়পুর বাজারে এসে আপনি যখন পৌঁছাবেন, তখন ওখানে স্থানীয় কাউকে যদি জানতে চান যে আলতাফ মাস্টার ঘাট আমি কোন রাস্তা ধরে যাব, তাহলে আপনাকে তারা দেখিয়ে দিবে যে আপনি কোন রাস্তা ধরে যাবেন। কারণ এটি খুবই মেঠো পথ, বা আপনি রায়পুর বাজার থেকে মোটামুটি বাইকের স্পিড যদি 70-60 রেখেও চালান, তাহলেও আপনাকে মোটামুটি 1 ঘন্টার মতো করে রাইড করতে হবে। তারপরে আপনি পৌঁছে যাবেন আপনার কাঙ্ক্ষিত আলতাফ মাস্টার ঘাট। এই আলতাফ মাস্টার ঘাট নামে পরিচিত জায়গাটি সবচেয়ে বেশি জমে ওঠে বিকেলবেলায়, কারণ অনেক লোকের সমাগম ঘটে সেখানে। এই জায়গাটিতে আসলে আপনি পদ্মা ও মেঘনার পাড়ের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন এবং পদ্মার পাড়ে বসে সূর্য অস্ত যাওয়াও দেখতে পারবেন। অসাধারণ সুন্দর জায়গাটি। সময় সুযোগ হলে পরিবার নিয়ে আপনি চলে আসতে পারেন এখানে ঘুরতে। এখানে আপনি নদীর চরে যাওয়ারও ব্যবস্থা রয়েছে। বিভিন্ন ধরনের বোট বা স্পিড বোট বা ট্রলারে করে আপনি নদীর মাঝখানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং লাঞ্চ করার জন্য যথেষ্ট সুব্যবস্থা রয়েছে। পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসার জন্য ভালো একটি সুন্দর জায়গা হচ্ছে এই আলতাফ মাস্টার ঘাট। যদিও এখানে লাঞ্চের সুব্যবস্থা রয়েছে, তবে আমার কাছে মনে হয়েছে বাইরের খাবারের তুলনায় এখানে দামটা একটু বেশি। খাবারের দাম বেশি হলেও আপনি এখানে দোতলা কাঠের রেস্টুরেন্টে বসে নদীর উপরে বসে আপনি আপনার খাওয়া দাওয়া শেষ করতে পারবেন। এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে বলেন? তাই খাবারের দাম বেশি হলেও চিন্তার কোনো কারণ নেই। পদ্মার তাজা ইলিশ যেমন এখানে কিনে ভেজে খেতে পারবেন, ঠিক তেমনি বাসায় যাওয়ার সময় পদ্মার বিভিন্ন ধরনের মাছ, পদ্মার ইলিশ ব্যাগ ভর্তি করে বাসায় যাওয়ার সময় নিয়ে যেতে পারবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।